আগে তো বিদ্যুৎ মাঝে মধ্যে যাইতো, এখন মাঝে মধ্যে আসে। গ্যাস সংকটের ধাক্কা সামলাতে না সামলাতেই এবার শুরু হয়েছে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং। ময়মনসিংহে দিনের পর দিন চলছে ঘন ঘন বিদ্যুৎ যাওয়া আসা। প্রচন্ড গরমে অতিষ্ঠ মানুষ, ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। গ্যাস সংকটে যেখানে রান্না বান্নাই অনিশ্চিত, সেখানে বিদ্যুতের এমন লুকোচুরি যেন নগরবাসীর শেষ স্বস্তিটুকুও কেড়ে নিয়েছে। দিনে প্রচন্ড গরম, ফ্যান চলে না, রাতে অন্ধকার, সব মিলিয়ে দুর্বিষহ হয়ে উঠেছে ময়মনসিংহবাসীর জীবন। আগে তো বিদ্যুৎ মাঝে মধ্যে যাইতো, এখন মাঝে মধ্যে আসে, কতক্ষণ পরে আবার নাই, 2 ঘন্টা 3 ঘন্টা পরে আবার আসে, আবার নাই। ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে মাল সামান রাখছি, এটা গরমে নষ্ট হয়ে যাচ্ছে, এগুলি সমস্যা হইতেছে এবং প্রয়োজনের সময় আমরা মোটরের পানি তুলতে পারতেছি না। প্রতিদিন আপনার লোডশেডিং দেখা যাচ্ছে, কারেন্ট থাকেই না, মাঝে মাঝে আসে। এখন এই লোডশেডিং এর মধ্যে এই অতিষ্ঠে আমরা বাসাবাড়ি থাকাটাই মুশকিল হয়ে গেছে। আর বিল তো প্রচুর পরিমাণ আসে, বিল আমরা দিতে রাজি, কিন্তু লোডশেডিংটা যেন আমাদের না হয় এমন একটা ব্যবস্থা করলে ভালো হয় আর কি। বিদ্যুৎ কখন আসবে কখন চলে যাবে তার কোনো নিশ্চয়তা নেই। এই অনিয়মিত লোডশেডিং এ সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। দিন ও রাতে কারেন্ট থাকে না, মোবাইলে লাইট জ্বালিয়ে পড়াশোনা করতে হয়, চোখের অনেক ক্ষতি হয়, পড়া সম্পূর্ণ হয় না, স্কুলে গেলে স্যার পানিশমেন্ট দেয়। তাই আমাদের একটাই দাবি, কারেন্ট যাতে সারাদিন থাকে। তবে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে পোল্ট্রি শিল্পে। বিদ্যুৎ সংকটে তীব্র গরমে মুরগি মারা যাওয়ার আশঙ্কায় দিশেহারা খামারিরা। বিদ্যুতের তো এটা হরমোনের সৃষ্টি হয়, লাইটিং সব সময় থাকে, এটা একটা ফ্যাক্টরির মতো। ডিম উৎপাদন করতে গেলে এর জন্য লাইটিং এর প্রয়োজন, প্রতি মুহূর্তেই লাইট এবং মোটরের পানি টানি খুব ইমার্জেন্সি বিষয়। বিদ্যুৎ আর কি খুবই গুরুত্বপূর্ণ। খাদ্যের দাম বেশি, নানান খামারেরা নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়, কাজে এর উপরে যদি আবার বিদ্যুতের বাড়ায় তাহলে তো আমরা আসলে খুব ক্ষতিগ্রস্ত। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে ময়মনসিংহ জেলায় বিদ্যুতের মোট চাহিদা প্রায় 990 মেগাওয়াট, বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র 520 মেগাওয়াট, অর্থাৎ প্রায় অর্ধেক ঘাটতি রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। যেটুকু আমরা বরাদ্দ পাই তার উপরে ভিত্তি করে আমাদের লোডশেডিং করতে হয়, কারণ ডিমান্ড অনুযায়ী যেদিন ডিমান্ড বেশি থাকে সেদিন প্রাইসেস বেশি হয়ে যায়, আর ডিমান্ড আসলে কনজাম্পশন যদি কম থাকে সেই ক্ষেত্রে আমাদের লোডশেডিং করতে হয় না। লোডশেডিং একটা ফিডার আমরা সর্বোচ্চ 1 ঘন্টা আমরা লোডশেডিং করে থাকি, পর্যায়ক্রমে পরবর্তী ফিডার আমরা অন্য ফিডার এভাবে পর্যায়ক্রমে করা হয়। গ্যাস সংকটের পর বিদ্যুতের এই ভয়াবহ ঘাটতি ময়মনসিংহবাসীর দুর্ভোগ আরো বাড়িয়ে দিয়েছে। দিনের তীব্র গরম, রাতে ঘন ঘন লোডশেডিং, সব মিলিয়ে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।